আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মেয়েটা উত্তরাতে থাকে। তো কিছুদিন যাবৎ সে খেয়াল করছে বাসা থেকে বের হলে মানুষ তার দিকে অদ্ভুতভাবে তাকায়। তো প্রথমে সে পাত্তা দেয় না, কিন্তু আস্তে আস্তে সে ব্যাপারটা বুঝতে পারে যে ব্যাপারটা আরও বেশি গুরুতর হচ্ছে। একদিন এক লোক তাকে ডাক দিয়ে সবার সামনে বলে যে, তুমি আমার কাছ থেকে এত টাকা নিলে রুম ডেট করার জন্য, তাহলে আমাকে ব্লক কেন করলে, কেন আসলে না? তখন সে ব্যাপারটা আরও বেশি সিরিয়াসলি নেয় যে কেন এই ধরনের ঘটনা, কারণ সে ওই লোকটাকে চিনেই না। পরবর্তীতে সে তার রুমমেট হোস্টেলে থাকতো, সেই রুমমেটের একটা অ্যাপে ঢুকে তারপর সে দেখতে পারে যে তারই ছবি ব্যবহার করে সে একটা ডেটিং অ্যাপে ব্যবহার করে বিভিন্ন মধ্যবয়স্ক পুরুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে দিচ্ছে। এবং সে এটা বুঝতে পারে যে তাকে রুম ডেটের কথা বলে তার ছবি ব্যবহার করে এটা করছে, কিন্তু পরবর্তীতে তার বান্ধবীকে তো তারা বুঝতে পারছে না যে কে সে। যে মেয়েটার ছবি দেওয়া হয়েছে সেই মেয়েটা হেনস্থার শিকার হচ্ছে। পরবর্তীতে সে থানায় কমপ্লেন করে, বিভিন্ন মিডিয়াতে আসে যে এই ধরনের প্রবলেমগুলো সে ফেস করছে। কাজে এখান থেকে আমরা কি বুঝতে পারি যে কাউকে কি বিশ্বাস করা সঠিক, কাউকে বিশ্বাস করা সঠিক না। কাজে ছবি সবার কাছে থাকলে যে সেটা নিরাপদ এখন না, এখন ছবি ব্যবহার করে অনেক ঘটনা ঘটানো যায়। এই যে মেয়েটা আজকে সামাজিকভাবে হেনস্থার শিকার করলো, তাকে যে মিডিয়াতে আসতে হলো, পুলিশের দ্বারস্থ হতে হলো, তার ফ্যামিলির জন্য, তার বাবা মার জন্য কতটা লজ্জার ব্যাপার, এবং কত মানুষ সেটা জানতে পারলো মেয়েটা কতটুকু হেনস্থার শিকার হলো। কিন্তু যে মেয়েটা এই কাজটা করেছে তাকে কিন্তু আমরা এখনও মিডিয়াতে দেখি নাই, তাকে এখনও প্রকাশ করা হয়নি, কিন্তু সেই মেয়েটাও কিন্তু এই সিম্পল কটা টাকার জন্য তারও কিন্তু লাইফটা নষ্ট হলো। হয়তো বা সে মিডিয়ার সামনে তাকে আনা হবে বা এটা মিডিয়াতে প্রকাশ করা হবে। তো কতটা হেনস্থার শিকার হলো। কাজে একজনের ভুলের কারণে দুইজনকেই আজকে এত বড় প্রবলেমের শিকার হলো। কাজে আপনারা যারা বন্ধু বান্ধবী সিলেক্ট করছেন একটু বুঝে শুনে করবেন যে কে কেমন, কে কী করতে চায় বা কী করতে পারে। তাহলে আমার মনে হয় এই সমস্যাগুলো থেকে একটু বের হয়ে আসা সম্ভব। আর অবশ্যই একটু সচেতন থাকতে হবে, বিশেষ করে ছবি তোলা, ভিডিও করা, এগুলো থেকে একটু সচেতন থাকার চেষ্টা করবেন। কার কার মোবাইলে আপনার ছবি আছে, কে কে এই ধরনের ভিডিও করে রেখেছে বা ভিডিও আছে কার কাছে, এগুলো সবার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে তারপর আমার মনে হয় সামনের দিকে আগানো উচিত, বন্ধুবান্ধবী নির্বাচন করা উচিত। তাহলে পরবর্তীতে এই ধরনের সামাজিক হেনস্থার শিকার হতে হবে না, কারণ এখানে শুধু দুইটা মেয়েই জড়িত না, দুইটা ফ্যামিলি জড়িত। কাজেই আপনারা একটু সতর্ক থাকবেন। আশা করি আপনারা সবাই আমার সাথে আপনাদের মতামত একই হবে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আরও সুন্দর সুন্দর এবং ভালো ভালো ভিডিও পেতে, শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।